হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যেটা বলতে নিয়েছিলাম FZ-FI নিয়ে, এটাকে নিয়ে সবাই, আমিও বলি কয়েল কোম্পানি, বাট হ্যাঁ, বাজেট হিসাবে আমি মনে করি খারাপ না বাইকটা। আমি রাইড করি দেখে তাই বলবো না। আবার এই বাজেটে আপনার আরও ভালো, যেমন এখন একটা দেখলাম আপনার হিরো যেটা আসছে 125, আমার কাছে জিনিসটা জোস লাগছে। সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে যেটা আপনার হেডলাইটটা। বাট FZ-FI এই সিরিজের একটা কথা বলবো আমি, যে এটাতে হ্যাঁ কন্ট্রোলটা ভালো, এই রিজনেবল মানে এই প্রাইজের ভিতর খারাপ না, ভালোই করছে বাইকটা, মাইলেজ কন্ট্রোল। বাট এখন নতুন যেগুলো আসছে বিল্ড কোয়ালিটি, এগুলো আসলেও কি বলবো, আমি মনে করি ওগুলো নতুন নেওয়াচ্ছে ইউজড এক হাতে চালানো ফ্রেশ বাইক যেগুলো আগের, ওগুলো নেওয়া হাজার গুণে ভালো। এখন একটা আর আগেরগুলো আকাশ পাতাল বেশ সময়। আমার এটা মনে করেন আমি 6 বছর প্লাস রানিং চলতেছে, আল্লাহর রহমতে এখনও ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই। বাট আমার রাইড কম হয়, জাস্ট ট্যুর মারা হয় এগুলা। আর অফিসের কাজে মাঝে মধ্যে আসি, আমি খুব কমই বের হই। দেন তারপরও আমি দেখলাম যে সব দিক দিয়ে ওই নতুন বাইকটাও চালানোর পর দেখলাম যে ওইটার সাথে এটার কম্পেয়ার করার পর দেখলাম না, অনেক ডিফারেন্স বাইকের কোয়ালিটির ব্যাপার আছে। আর এখন এগুলো টপ তো টোটালি আসেই না, অনেকে টপের দরকার পড়ে, আর টপের চেয়ে বেশি দরকার পড়ে রেডি পিক আপ। কারণ কোনো কিছু ওটি দিতে গেলে, ওভারটেক করতে গেলে ওইটা প্রচুর প্যারা খাইতে হয়। বাট ওইটাকে একটু আপডেট করা যায় না যে তা না, আসলেও এটা সবাই করে না যাদের মনে করে। আমি মনে করি ওরকম ভালোভাবে পারফরমেন্স মানে যতটুকু হলে চলতেছে করা যায়, মানে যতটুকু দরকার। আমি ক্রস কান্ট্রি ট্যুর দিছি এটা দিয়ে এই অবস্থায়। শুধু রেডি পিক আপটাই একটু প্রবলেম, ওই এনজিকে কয়েল প্লাগ কেবল চেঞ্জ করে ফেললে সবাই বলে 10-12 বাড়ে। রেডি পিক আপটাও মানে মোটামুটি ভালোই কাজ করে। আমি লাগাবো করে আর লাগানো হইতেছে না। এছাড়া আমি মনে করি ওটি ছাড়া মানে রেডি পিক আপ ছাড়া আর কোনো প্যারা নিতে হয় না। আর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই, তাই এই জিনিসটা আমি রেখে দিব। আর কখনো মানে আমার চিন্তা নাই এটা সেল করার। ইনশাল্লাহ এটার পাশাপাশি আমি বিজনেসটা ওপেন করে দেন একটা আমার বাইক আরেকটা নিব স্পোর্টস, কিন্তু এটা থাকবে আমার কাছে কেন যেন 13 নম্বর বাইক, কিন্তু তারপর আমার কাছে এটা ভালো লাগে। আমি এটাতে আসি মানে বাইক চেঞ্জ আগে 2-3 মাস পর চেঞ্জ করতাম। 2009 থেকে রাইড করি, তখন খুব ফার্স্ট আমার লাইফে 2009 বাইক নিয়েছিলাম একদম শোরুম থেকে, ডিসকভার 100। ওইটা নিয়ে বছরখানিক চলাইছি রাফ অ্যান্ড টাফ, কারণ আমার লাইফের ফার্স্ট ছিল ওইটা। তখন রাইডও পারতাম না, ভালোভাবে রাইডের আগে আমি তখন ওই স্ট্যান্ড হুইলই পারতাম ভালো। আবার তখন ঢাকায় আর কি আফতাবনগরে স্ট্যান্ড মারতাম হুইলি টুলি। এরপর দিয়ে ওইটা 1 বছর চালানোর পর এরপর নিলাম গ্ল্যামারের পর নিলাম TVS RTR V2, যেটা ব্ল্যাক গ্রিন। এই শুরু হলো আর কি 2-3 মাস পর চেঞ্জ করতাম। রামপুরা ওইখানে কিছু শোরুম আছে যে ইউজড, ওদেরকে মানে এক ভাই ছিল, ওর থেকে মানে দিতাম আর নিতাম 2-3 মাস পর। এটা এই ফেসিলিটিটা আসলেও আমি মনে করি খারাপ না, ভালোই করছে। চট্টগ্রামে আছে বদ্রহাট, এটা খারাপ না, ভালোই। কারণ এখনকার বর্তমানে জেনারেশনে সব ছেলেরাই বাইক আপনার চেঞ্জ করে। আমি শুধু কেন জানি এটাতে একটু মনে হয় আমাকে এটা তাবিজ করছে এসিআই কোম্পানি। বাট
আমি R15 ভার্সন 3 প্রোডাক্ট সব আফটার মার্কেট প্রোডাক্ট সেল করি, কিন্তু এই ভার্সন 3 আমার পছন্দ, ভার্সন 4 বলেন M বলেন পছন্দ না, আর GSX তো টোটালি পছন্দ না। এখন আসলে আমার পছন্দ না এটা বলতেছি, এটা থেকেও রাগ করবেন না, আমি আমার ওইটা পছন্দ করতেছি, সুজুকি পছন্দ না ভাই, ওইটা না। আমার কাছে আসলে অ্যাকচুয়ালি কেন জানি GSX থেকে SF-টা ভালো লাগে। হ্যাঁ, এক একজনের পছন্দ এক এক রকম, তাই আমার কাছে যেমন R15 ভার্সন M আর যদি বলে R15 ভার্সন 3 দুটোটা সেম প্রাইস সেম, কোনটা নেব? আমি R15 ভার্সন 3, M কখনোই না, 4ও না। R15 ভার্সন 3 আমার কাছে মানে যার যার একটা বলে না চুজ, ওইটা আমি বিজনেস করতাম, আমার পছন্দর বাইক ঠিক আছে, কিন্তু এটা ওই নিতে চাইলে যে নিতে পারবো না, এই টাকা নাই ওরকম, এই গাড়ি নেওয়ার ওরকমও কিছু না। জাস্ট আসলে কখনো আমি মাইন্ডে ওই জিনিসটা আনি নাই, আমি গাড়িটা কিনবো। হ্যাঁ, আমার পছন্দ নিব, মানে ওরকম মানে ওইভাবে নিব বললে আমি আল্লাহর রহমতে 5-6 দিনে নিতে পারি, কিন্তু আমার ওই জিনিসটা আসলে নলেজে বা মাথায় নাই। এই রিসেন্টলি হঠাৎ করে মানে আমার চিন্তা ছিল যে আমার শপটা ওপেন করার পর দেন আমি, কারণ ইউজড বাইকের বিজনেসও থাকবে, ওই জায়গায় মনে করেন বাইকের আর কোনো প্যারা নিতে হবে না, আমি ওই চিন্তা করি, নাহলে আরও আগে নিয়ে নিতাম। ওই দিনে একটা দেখছিলাম আর চিন্তা করলাম না, এখন না, আগে আমার যেই টার্গেটটা ওইটা ফিল আপ করে দেন নিব। কারণ FZ-এর পিছনে যেটা খরচ করতেছি, আমি যদি চাই ভার্সন 3 কোনো ব্যাপার না, আর আল্লাহর রহমতে ওরকম অ্যাবিলিটি আপনাদের দোয়া এখন আছে, বাট তারপর আমি চাচ্ছি যে সবটা ওপেন করার পর দেন সপ্তাহের ভিতরে একটা নামাবো, তাও আর নতুন বাইক না, ইউজড ওরকম ভাই ব্রাদারের ভিতরে ফ্রেশ কন্ডিশন ইন্দো বা থাই। এইটাতে মানে যেই দেখে বলতেছে এটা মানে মট করছি যে মানে খরচ করছি যে এত টাকা, আমি আসলে এটা হলো একটা বাইকারের শখ। বাট আমি V3টা নেওয়ার পর, কারণ আমি V3 সব আফটার মার্কেট প্রোডাক্ট সেল করি, তো ওইটা নেওয়ার পর ওইটাকে কি করব ওইটা আসলে তখনই বোঝা যাবে। তবে আমার মাথায় মনে করেন অনেক আগের মডেল, হ্যাঁ এটা আমি এক সময় এটা থিঙ্ক করতাম, মানে ভাই ব্রাদারের সাথে মিট আপ করতেও লজ্জা পাইতাম না, আমার কম দামি বাইক, এমনি বাইক নর্মাল বাইক এটা, কিন্তু আসলে এরপর একটা সময় মানে মাথায় আসলো বাইক কম দামি। আমি যখন ডিসকভার 100 নিই 2009, তখন আপনার এই বাড্ডাতে ঢাকায় ছিল মেহেদি হাসান ভাই, যে রাইড অ্যান্ড প্রাইডের, ওনার থেকে MT থান্ডার 3 নিছি 2009, তখন নিয়েছিলাম 8,700 টাকা দিয়ে। সোহেল রানা ভাই ছিল, সব যারা আগের বাইকার আছেন সবাই চিনবেন, লাল ভাই বলে মানে সবাই চিনতো, ওনার সবচেয়ে বেশি সব কিছু পছন্দ লাল, মানে রাইডিং জ্যাকেট থেকে শুরু করে রাইডিং প্যান্ট এভরিথিং ওভারেজ মানে সব কিছুই লাল। দেন উনি একটা ভালো একটা মানুষ ছিল, খুব ভালো মন মানসিকতার মানুষ। আমার বাইকিং জগতে আসার একমাত্র মূল কারণ হইল, মানে মূল কারণ না সরি, বাইকিং জগতে মানে ইনভলভ হওয়ার পর থেকে, মানে উনি বাইক কেনার পর থেকে ওনাকে আমি ফলো করতাম সব কিছু, উনি দেখতাম সব দিকে সবার আগে চিন্তা করতো সেফটি। উনি আমি ভুলবশত আমি টাকা ফেলে মানিব্যাগ ফেলে চলে গেছিলাম, আমার বাসা হলো আপনার বনশ্রীতে, বাড্ডা যাইতে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের ব্যাপার। দেন আমি অর্ধেক পথে যাওয়ার পর মনে পড়ছে আমি তো আমার ওয়ালেট আনি নাই, তাইলে এখন যে যাইতেছি, তারপর আমার সাথে আমার সম্বন্ধে ছিল, ওকে বললাম আমি তো ভুল করে ফেলছি এটা, এরপর দিয়ে ও বলতেছে কয় তাহলে চলেন আবার ব্যাগ যাই, ওয়ালেটটা নিয়ে এসে। আমি বললাম না থাক, ওইটার দরকার নাই, একটা কাজ করি, বাসার কাছে যখন আছে মেহেদির ভাইয়ের কাছে যাই, আমি আগে যাই দেখি কি কি নেওয়া যায়, দেন কালকে এসে নিয়ে যাব। ওই বলে গেলাম,
এরপর এর আগে যাওয়ার সাথে সাথে দেখি আমি চিনি নাই, মানে ফোন দিছি ওনাকে, উনি দেখি আবার ওনার ইয়া থেকে বের হয়ে সামনে আসে আমাকে রিসিভ করে নিয়ে গেছে। দেন আমি কিছু বলার আগে উনি দেখি বের করে একটা একটা করে দিতেছে আমাকে। হেলমেট বের করে দিল এমটি থান্ডারেই, যতগুলো গ্রাফিক্স ছিল তখন আমি নিছিলাম হলো ম্যাট ব্ল্যাক ব্লু যেটা ওইটা। এরপর গ্লাভস মানে সব আমি তারপর ওনাকে খুলে বললাম, আমি বলছি ভাই আমি এখন নিব না, আমার একটু মিস্টেক হয়েছে, আমি ভুলবশত মানে একটা ফেলে আসছি, কালকে নিব। আমি অর্ধেক চলে আসছি দেখি, আমি তার জন্য চিন্তা করলাম না আসছি যখন দেখে যাই চিনিও যাই, কালকে আসি নিয়ে যাবো। উনি বলতেছে আমাকে সোহেল ভাই ফোন দিছে, আপনার কথা বলছে আপনি আসবেন, আপনার কোনটা কোনটা লাগতেছে আগে ওইটা আমাকে বলেন। দেন সোহেল রানা ভাই এমন একটা মানুষ, উনি অমায়িক একজন মানুষ, উনি ফোন দিয়ে আবার বলেও দিছে, এটা আমি পরে শুনলাম, মানে আমার যা লাগে আমি তখন মানে বিয়ে করার সময়, হ্যাঁ বিয়ে করছিলাম তখন আমাকে বলতেছে, মানে উনি ওনাকে বলে দিছে আর কি যে আরিফ ভাই আসবে, ওনার যা যা লাগে সব প্রোডাক্ট দিয়ে দিতে, মানে টাকা পয়সা কোনো কিছু না নিতে বলছে, ওগুলা পরে। উনি নতুন বিয়ে করছে, এখন হাতের অবস্থা খারাপ। আমি আসলে সত্য কথা বলতে তখন হাতের অবস্থা খারাপই ছিল বলা যায়, মানে তারপর আমি ওনার জাস্ট সাজেস্টে আমি ওনাকে ফলো করতাম। আপনার ওই ওনাদের বাইক গ্রুপ FCB ওইটাকে ফলো করতাম, ওইখানে সবাই প্রত্যেকটা বাইকার আমার লাইফে মানে আমি দেখলাম যে ওরা খুবই সচেতন, খুবই সব কিছু মেনটেন করে। ওইখান থেকে আমার জাস্ট মানে সোহেল ভাইদের, ওদের থেকে সবুজ ভাই আছে, মামুন ভাই আছে, ওনাদের থেকে এইসব শেখা আর কি, মানে সেফটি জিনিসটা। তখন 100cc বাইকে আমি ডিসকভারে, তখন আমি প্রায় 10,000 টাকা দামের হেলমেট ইউজ করি। তখন সবাই বলতো এটা আর একটু কিছু টাকা দিলেই তো একটা বাইকও কেনা যায়, কিন্তু আমি তখন আগে সেফটি ফার্স্ট, এটা 20,000 টাকার বাইক হোক সমস্যা নাই, লাইফটা বড় জিনিস। 20,000 টাকা দিয়েও নিলে বাইক ওইটাও চলবে, আমি স্থানে পৌঁছাইতে পারবো, আবার 5-7 লাখ দিয়ে নিলেও স্থানে পৌঁছাইতে পারবো, কিন্তু এর ভিতরে সেফটিটা বড় জিনিস। ওই হিসাব করে দেন সোহেল রানা ভাইদেরকে দেখলাম, ওনারা সবসময় সেফটি মেনটেন করে রাইড করতো, ট্যুর দিত, এই শুরু হইলো। দেন তারপর আস্তে আস্তে বিজনেসে মানে আমার নামার হইলো, তখন ওই সেফটি নিয়েই তখন আমার চিন্তা সবসময় সব কিছু সেফটি, তাই নামটা দেওয়া হয় সোহেল রানা ভাইয়ের। এটার মূল আমার মানে আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ, এটার মূল হলো সোহেল রানা ভাই। সব কিছু এখন পর্যন্ত কয় বছর, 2009 থেকে এখন 25 চলতেছে, প্রায় আপনার 14 বছর। এখন আবার নতুন শপটার নামও সেম, ওই ওনার কারণেই, ওনার অবদানে যেটা দেওয়া মানে সিলেক্ট করা ওইটাই দিচ্ছি, সেম নামটাই, সেফটি ফার্স্টেই। বাট হ্যাঁ আমি এইটা আমি সবসময়, যেমন আমি সিটি রাইডেও অনেকে ভেগা হেলমেট ইউজ করে, আসলে অ্যাকচুয়ালি এটা কোনো অহংকার বা গর্ব করে বলতেছি না, আমার বাসায় বললাম কোনো ভেগা টেগা হেলমেট আমি কিনি না, রাখিও না, পিলিয়নের জন্যও না। ইউহি গেম চেঞ্জার আমার কাছে সর্বনিম্ন আছে এখন, একটা আল্লাহ যদি দেয় তৌফিক, এখন একটু অনেক মানে চারদিকে টাকা পয়সার একটু প্রবলেমে, তাহলে আমি একটা AGB নিব 63K, ওইটা আশায় আছি কার্বনের, আর না হইলে এমনি একটা নিয়ে নেব 30-35-এর ভিতরে, বাট কার্বনের নিব। সো আমি মনে করি যারা FI ভার্সন 2 পছন্দ করেন মানে বা নেওয়ার চিন্তা করতেছেন, তারা নতুন না নিয়ে চেষ্টা করেন, কোনো কেউ এক হাতে ইউজ করছে পরিচিতর ভিতরে ওরকম ওইসব বাইক নেন। আপনার আমি মনে করি নতুন নেবেন যেটা, ওইটার চেয়ে আপনি দামে কমে পাচ্ছেন, দেন ওইটার চেয়ে আপনি 1000 গুণে বেটার পারফরমেন্স সব কিছু ওভারঅল পাবেন। কারণ 19-এর থেকে দেখলাম যে আমি যেসব মডেল ওইসব আর আগের মডেলটা, বাট এখন ওইটা অনেকেই বলবে এত আগের মডেল, এটা তো এখন ঝোঁকা হয়ে গেছে। ভাই বিলিভ মি,
আমার দেখেন 25,667 কিলো রাইড, বিলিভ মি 6 ইয়ার প্লাস, মিথ্যা বলবো না। অনেকে বলতে পারে আমি মিটার কমাইছি বা কি, কোনো কিছুই না। যে আমাকে ভালোভাবে চিনে বা দেখে বা আমাকে ফলো করে বা পরিচিতের ভিতরে, ওরা জানে আমি আসলে ওইভাবে অযথা আড্ডা দিতে বা মানে ঘুরতে বা ইয়া করতে আমি বের হওয়া হয় না, অফিসের কাজ বা ট্যুর ছাড়া। আর বলা যায় তো আমি যে 1.5 বছর ধরে ট্যুর দেওয়া হয় না, 1.5 বছর, এটা রিয়েল। কিন্তু এই 6 বছর প্লাস 6.5 বছরে আমার বাইক আমি এখন পর্যন্ত খুব শান্তিতে চলাইতেছি, কোনো প্যারা ছাড়া। এটা ফুটরেস চেঞ্জ করব, আর একটু আপডেট করতে চাচ্ছি, কালারটা চেঞ্জ করব, টায়ার চেঞ্জ করব আবার, আর ফুটরেসটা নিয়ন লাগাবো ভার্সিবির, যেটা বেটার হয়, সিটিং পজিশনটা ভালো হয় আর ওইটাতে মজাও সেই। আর এই তিনটাই মোটামুটি, কারণ এই জিনিসটা যখন দেখলাম আমি আমার শখের মানে সেলের জন্য না যে এই বাইকটা, সো তাহলে এটার পিছনে ইনভেস্ট করলে আমি মনে করি সমস্যা নাই। তাই সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই, ফলো দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।